জুন মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের মনে অস্থিরতা এবং মানসিক চাপ অত্যন্ত বেশি থাকবে। তাদের মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। 24শে জুন চন্দ্র বৃষ রাশিতে সিংহের দশম ঘরে অর্থাৎ মঙ্গলের সাথে একটা সংযোগ তৈরি করবে, যা সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দেবে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ রাগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারেন। ফলে এই সময় অর্থাৎ 24শে জুন এবং 24শে জুন পরবর্তী সময় কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। 1 জুন থেকে 20শে জুন পর্যন্ত মঙ্গল সিংহ রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে থাকায় কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন। কিন্তু 21শে জুন থেকে মঙ্গল সিংহ রাশির দশম ঘরে অর্থাৎ কর্মভাবে প্রবেশ করছে। মঙ্গল কর্মভাবে আসবার ফলে কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের তীব্র গতি এবং প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় কাজের চাপে ভেঙে পড়তে পারেন। শুধু তাই নয়, তাদের কিন্তু তাদের নিজস্ব বসের সাথে কিন্তু সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। আমার কথাগুলো আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন। শনি সিংহ রাশির অষ্টম ঘরে থাকার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে দীর্ঘস্থায়ী কোনো রোগ বা পুরনো শারীরিক সমস্যা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠবে। অষ্টম শনির প্রভাব হাড়ের সমস্যায় কিন্তু আপনাদের ভোগাবে। 17 জুনের পর পুরনো কোনো শারীরিক জটিলতা সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু পুনরায় নতুন করে দেখা দেবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ডেট ওয়াইজ, তারিখ ওয়াইজ ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 18 জুন দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে এবং 22শে জুন বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রার অধিপতি রাহু এবং পুষ্যা আপনাদের দ্বাদশতম ঘরে অবস্থান করায় সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জুন মাসের শেষ দিকে অর্থাৎ বলা যেতে পারে একেবারে শেষ সপ্তাহে বড় কোনো খরচ কিন্তু আপনাদের সামাল দিতে হতে পারে। ফলে এই বিষয়ে কিন্তু আপনারা একটু আগাম সতর্ক থাকবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। জুন মাসে অনেকটা সময় পেয়ে যাচ্ছেন, কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিংহ রাশি জাতক জাতিকাদের জুন 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং সেটা কিন্তু অবশ্যই সিংহ রাশি সাপেক্ষে। 1 জুন থেকে 14 জুন পর্যন্ত রবি মিথুন রাশিতে অবস্থান করবে। 15 জুন রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, যেটাকে আমরা বলছি মিথুন সংক্রান্তি। 15 জুন থেকে 30শে জুন পর্যন্ত, তারপর গোটা পরবর্তী মাস 15 জুন থেকে 30শে জুন পর্যন্ত রবি কর্কট রাশিতে অবস্থান করবে। মিথুন রাশি থেকে যদি দেখি তাহলে সিংহ থেকে এটা কিন্তু একাদশতম ঘর এবং কর্কট রাশি থেকে সিংহ থেকে দ্বাদশতম ঘর। সিংহ রাশি থেকে যদি কাউন্ট আপ করি, মিথুন রাশি হলো সিংহ থেকে একাদশতম ঘর আর কর্কট রাশি সিংহ থেকে দ্বাদশতম ঘর। এবার তাহলে জুন মাসের 1 তারিখ থেকে 14 তারিখ হিসাবটা দেখে নেব। একাদশ ঘরের বৈশিষ্ট্য কী এবং একাদশ ঘর আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে। একাদশ ঘর লাভ, আয়, বন্ধুত্ব, বড় ভাই বোন, সামাজিক নেটওয়ার্ক এবং ইচ্ছা পূরণের ঘর। এই ঘরের শারীরিক অঙ্গ হলো বাম কান, বাম হাত, গোড়ালি এবং আমাদের শরীরের সার্কুলেটরি সিস্টেম। এই সময় সিংহ রাশি জাতক জাতিকাদের আয় এবং লাভের সুযোগ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে সিংহ রাশি জাতক এবং জাতিকারা কিন্তু মাসের শুরু থেকেই প্রচেষ্টার ফল পেতে শুরু করবেন এবং বন্ধু মহলে তাদের সম্মান বাড়বে। সরকারি বা উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে তারা সুবিধা পাবেন, কিন্তু তাদের বাম কান অর্থাৎ বা কান এবং বা হাতের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। সময়সীমাটা কি? জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ। এবার জুন মাসের 15 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ হিসেবটা দেখে নেব। এবারে দেখব দ্বাদশ ঘরের বৈশিষ্ট্য এবং আমাদের দ্বাদশ ঘর কালপুরুষ জাতচক্রে বা রাশিচক্রে আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে। দ্বাদশ ঘর জাতক বা জাতিকার ব্যয়, বিদেশ, মোক্ষ, ঘুম, হাসপাতাল, গোপন শত্রু এবং আধ্যাত্মিকতার ঘর। এই ঘরের শারীরিক অঙ্গ হলো আমাদের বা চোখ, আমাদের পা এবং ঘুমের সাথে সম্পর্কিত নার্ভ। আমাদের ঘুমের সাথে সম্পর্কিত যে নার্ভগুলো রয়েছে সে সমস্ত নার্ভ। রবি যখন দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন সিংহ রাশির জাতক জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ বাড়তে দেখা যাবে। বিদেশ ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত কাজে কিন্তু এই সময় আপনাদের অগ্রগতি হবে। এই সময়
স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের যত্নশীল থাকাটা ভীষণ জরুরি, বিশেষত আপনাদের চোখ এবং ঘুমের ব্যাপারে। আধ্যাত্মিক সাধনা এবং ধর্মকর্মে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মন ঝুঁকবে এবং তারা কিছুটা একাকী অনুভব করতে পারেন। সময়সীমাটা কি? জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ। গোপন শত্রু এবং প্রতিযোগিতার বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকা উচিত এই সময়, কারণ এই সময় কিন্তু আপনাদের গোপন শত্রুতা বাড়তে দেখা যাবে। 24শে জুন চন্দ্র বৃষ রাশি তথা সিংহের দশম ঘরে মঙ্গলের সাথে একটা সংযোগ তৈরি করবে, যা কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে এবং তারা কিন্তু এই সময় হঠাৎ রাগের বশবর্তী হয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তারিখটা কি? 24শে জুন। 24শে জুন এবং 24শে জুন পরবর্তী সময় একটু সতর্ক থাকবেন। 24শে জুন এই চন্দ্রমঙ্গল সংযোগের কারণে আপনাদের যে দশম ঘর রয়েছে, অর্থাৎ কর্ম, পেশা এবং সামাজিক মর্যাদা এবং সরকারের ঘর, এই সংযোগের ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে হঠাৎ উত্তেজনা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মন এবং কর্মশক্তি একসাথে কাজ করলে দ্রুত ফলাফল পাওয়া সম্ভব, তবে রাগ বা আবেগ এই দুটো বিষয় কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। দশম ঘরের শারীরিক অঙ্গ হলো আমাদের হাঁটু, ফলে এই সময় কিন্তু হাঁটুর ব্যথা বা এই ধরনের কোনো সমস্যায় কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা পড়তে পারেন, একটু সতর্ক থাকবেন। তারিখটা হচ্ছে 24শে জুন। এবারে মঙ্গলের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুন থেকে 20শে জুন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে। 21শে জুন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে, আর 22শে জুন থেকে 30শে জুন পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতেই থাকবে। যদি সিংহ রাশি থেকে আমরা ঘরের কাউন্ট আপটা করি, তাহলে মেষ রাশি কিন্তু সিংহ থেকে নবম ঘর, বৃষ রাশি সিংহ থেকে দশম ঘর। তাহলে এবার যদি জুন মাসের 1 তারিখ থেকে 20 তারিখ হিসেবটা দেখি, তাহলে আমরা নবম ঘরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে এবং নবম ঘর আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে সেটাকেও দেখতে হবে। নবম ঘর হলো ভাগ্য, ধর্ম, দীর্ঘ কোনো যাত্রা, গুরু, জাতক বা জাতিকার পিতা এবং উচ্চশিক্ষার ঘর। এই ঘরের শারীরিক অঙ্গ হলো আমাদের নিতম্ব, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি হিপস, উরু আমাদের থাই এবং আমাদের লিভার। মঙ্গল নবম ঘরে থাকলে, অর্থাৎ ভাগ্যের ঘরে থাকলে, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু সক্রিয়তা বা অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় এবং জাতক বা জাতিকা দীর্ঘ পরিশ্রমের ফল পেতে শুরু করেন। তা কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আমরা ঘুরতে দেখব। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে উৎসাহ জন্মাবে। তারা দূরবর্তী কোনো স্থানে তীর্থযাত্রার পরিকল্পনাও কিন্তু এই সময় করতে পারেন, কিন্তু তাদের বাবার স্বাস্থ্যের প্রতি কিন্তু মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। সিংহ রাশির জাতক এবং জাতিকারা এই সময় উরু এবং নিতম্বের ব্যথায় কষ্ট পেতে পারেন, তাই শরীরচর্চার ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এবারে 22শে জুন থেকে 30শে জুনের হিসাবটা দেখে নেব। দশম ঘরের কারকতা, দশম ঘরের বৈশিষ্ট্য এবং শারীরিক অঙ্গ যা দশম ঘর রিপ্রেজেন্ট করে তা যদি দেখি, তাহলে দেখব দশম ঘর হচ্ছে আমাদের পেশা, কর্মজীবন, সামাজিক প্রতিষ্ঠা, সরকার এবং কর্তৃপক্ষের ঘর। এই ঘরের শারীরিক অঙ্গ হলো হাঁটু এবং আমাদের অস্থিসন্ধি, অর্থাৎ বিভিন্ন শরীরের জয়েন্ট। মঙ্গল দশম ঘরে প্রবেশ করলে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষেত্রে প্রচণ্ড শক্তি এবং উদ্যম চলে আসবে। তারা যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারবেন, তবে তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা হবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, তাই একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে এই নির্দিষ্ট সময় আপনারা চলাফেরা করুন। হাঁটুর ব্যথা বা আঘাতের বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই পার্টিকুলার সময়, কারণ দশম ঘর কিন্তু আমাদের হাঁটুকে রিপ্রেজেন্ট করে। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুন থেকে 21শে জুন পর্যন্ত বুধ মিথুন রাশিতে অবস্থান করবে। 22শে জুন থেকে বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে, আর 29শে জুন বুধের বক্র গতি বা রেট্রোগেট মোশন শুরু হবে। তাহলে সিংহ রাশি থেকে যদি কাউন্ট আপ করি, মিথুন রাশি সিংহ থেকে 11তম ঘর, কর্কট রাশি সিংহ থেকে 12তম ঘর। এখন 11তম ঘরের বৈশিষ্ট্য কী এবং 11তম ঘর শরীরের কোন কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে এবং তার প্রভাবে জুন মাসের 1 তারিখ থেকে 21 তারিখ সিংহ রাশির জাতক এবং জাতিকারা ঠিক কীভাবে প্রভাবিত হতে চলেছেন। সিংহ রাশির 11তম ঘর লাভ, আয়, বন্ধু এবং আমাদের শরীরের বা কান, বা হাত এবং বা পাকে নির্দেশ করে। এই সময় সিংহ রাশির জাতক এবং জাতিকারা নিজেদের যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে আয় বা রোজগারকে বাড়াতে পারবেন। আমি যে সময়সীমাটা বললাম, যে তারিখটা বললাম, সেটা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। যে কোনো ব্যবসায়িক চুক্তি, লেখালেখি বা মিডিয়া সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে তারা সাফল্য পাবেন। বন্ধুদের সাথে বুদ্ধিভিত্তিক আলোচনা হবে
এবং যে কোনো পরিকল্পনা আপনারা এই সময় গ্রহণ করবেন তা কিন্তু ফলপ্রসূ হবে। 22শে জুন পর্যন্ত সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে প্রচুর লাভ হবে। তারিখটা মিলিয়ে নেবেন, কি বললাম, 22শে জুন পর্যন্ত। দ্বাদশ ঘরের বৈশিষ্ট্যটা দেখে নেব এবং দ্বাদশ ঘর আমাদের শরীরের কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে। 22শে জুন থেকে 28শে জুনের হিসাবটা দেখব, অর্থাৎ বুধ বক্রী হওয়ার আগের সময় পর্যন্ত। বুধ দ্বাদশ ঘরে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব বা অনিদ্রার সমস্যা তৈরি হবে, ঘুম কম হবে। গোপন কোনো তথ্য, আইনি বিষয় বা হাসপাতাল সম্পর্কিত কাগজপত্রের বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। বিদেশ থেকে আপনাদের জন্য কোনো বার্তা আসতে পারে বা বিদেশ থেকে আপনারা কোনো সুযোগ পেতে পারেন। এবার বুধের যে বক্রগতি বা রেট্রোগেট মোশন, যা 29 তারিখ থেকে 30 তারিখ অবধি চলবে, তার প্রভাবটা দেখে নেব। বুধের বক্রগতি বা রেট্রোগেট মোশন বুধ শুরু করলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের যোগাযোগের জায়গায় নানা রকম কনফিউশন তৈরি হবে। যে কোনো এগ্রিমেন্ট আপনারা সাইন আপ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু দেরি হবে এবং প্রযুক্তিগত নানা সমস্যা কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। মাসের শেষে বুধ বক্রী হওয়ায় বিদেশ সংক্রান্ত কাজে কিন্তু বাধা আসবে এবং ভুল যোগাযোগের কারণে কিন্তু আপনাদের প্রচুর অর্থ নষ্ট হবে। একটু সতর্ক থাকবেন এই সময়। এই সময় নতুন চুক্তি কোনো সাইন আপ করবেন না, পুরনো কোনো কাজ যদি থাকে সেটাই শেষ করার চেষ্টা করবেন। এই সময় কিন্তু দূরবর্তী কোনো স্থানে সিংহ রাশির জাতক এবং জাতিকারা কোনো ভ্রমণেও যাবেন না, কারণ যে কেরিয়ার আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ যেই যানবাহনের মাধ্যমে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়ে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক একাগ্রতা কমে যাবে। ফলে এই সময়টা আপনারা ধ্যান করুন, যোগব্যায়াম করুন, প্রাণায়াম করলে তো ইনস্ট্যান্ট ফলাফল পাবেন। এবারে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটা দেখে নেব। 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং এটা কিন্তু জুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রহ পরিবর্তন। শুধু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে নয়, কালপুরুষ রাশিচক্রের সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন। সুতরাং মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করার পর সারা মাস কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় থাকবেন। মিথুন রাশি থেকে যদি কাউন্ট আপটা করি, এটা কিন্তু 11তম ঘর, কর্কট রাশি সিংহ থেকে 12তম ঘর। এবার 11তম ঘরে যদি দেবগুরু বৃহস্পতির 1 জুনের গোচর বা ট্রানজিটটা দেখি বা তার প্রভাবটা দেখি, তাহলে দেখব সিংহ রাশির 11তম ঘর হচ্ছে লাভ, আয়, সমৃদ্ধি, বড় ভাই এবং শরীরের বা হাত, বা কান এবং বা পা। একদিনের অবস্থান হলেও একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং একটা শুভ সুযোগের সমাপ্তি আপনারা অনুভব করবেন। দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকবেন জুন মাসে 2 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত। এখন দ্বাদশতম ঘরে দেবগুরু প্রবেশ সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বাদশতম ঘরের কারকতা বা বৈশিষ্ট্য কি? মোক্ষ, ব্যয়, বিদেশ, নিঃসঙ্গতা এবং আধ্যাত্মিকতা। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বাড়তে দেখা যাবে এই সময়। বিদেশ থেকে কোনো সংযোগ বা দূরভ্রমণের যোগ তৈরি হবে এই সময়, কিন্তু খরচও কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকবে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এই গুরুর দ্বাদশে গোচর বা ট্রানজিট সাধারণভাবে কিন্তু তাদের ব্যয় বৃদ্ধি করবে। তাদের মধ্যে আত্মজিজ্ঞাসা তৈরি হবে, ধর্মীয় বিষয়, আধ্যাত্মিক বিষয়, অর্থাৎ এটা কিন্তু তাদের আধ্যাত্মিক উন্নতির কাল। কর্মক্ষেত্রে পরিশ্রম করবেন কিন্তু ফল তাৎক্ষণিক ওয়েতে কিন্তু পাবেন না, কিছুটা দেরি হবে। বিদেশ ভ্রমণ, বিদেশে পড়াশুনো বা বিদেশ সম্পর্কিত কাজে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপালাভ আপনারা করবেন। ফলে এই সময় কিন্তু আপনাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে সাফল্য আসবে। হাসপাতাল বা চিকিৎসা সম্পর্কিত ব্যয় কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। তাই যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স আপনারা করে থাকেন, সেই বিষয়গুলো একটু ভালো করে চেক আপ করে নেবেন। স্বাস্থ্য বিমার বিষয়ে কিন্তু আপনারা সচেতন থাকবেন। দ্বাদশ ঘরের শারীরিক অঙ্গ হলো বাম চোখ এবং আমাদের পা। এই দুটি বিষয় কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই সময় একটু সতর্ক থাকতে হবে। উচ্চস্থ বৃহস্পতির কারণে ধর্মীয় কাজে বা দান ধ্যানে কিন্তু আপনাদের ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রার সুযোগ আসবে, শত্রু নাশ হবে, তবে শরীরের ওজন এবং লিভার সম্পর্কিত বিষয় কিন্তু এই সময় সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতির 5ম এবং 8ম দৃষ্টি যথাক্রমে আপনাদের 4th, 6th এবং 8ম ঘরে পড়ছে, 8th হাউসে পড়ছে। ফলে গৃহ, স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন কিন্তু আপনারা এই সময় এক্সপেক্ট করতে পারেন। আমার কথাগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন। এবার আমরা শুক্রের গোচরটা দেখে নেব। 1 জুন থেকে 7ই জুন পর্যন্ত শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে।
8ই জুন থেকে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 8ই জুন থেকে 30শে জুন পর্যন্ত শুক্র কর্কট রাশিতেই থেকে যাবে। তাহলে সিংহ রাশি সাপেক্ষে যদি কাউন্টারটা দেখি, মিথুন রাশি সিংহ থেকে একাদশতম ঘর, কর্কট রাশি সিংহ থেকে দ্বাদশতম ঘর। সিংহ রাশির একাদশতম ঘর কি রিপ্রেজেন্ট করে? লাভ, আয়, ইচ্ছে পূরণ এবং শরীরের বা কান এবং বা পা। ফলে 8ই জুনের পর আপনাদের একাদশতম ঘরের শুক্রের উপস্থিতির কারণে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আয়ের সুযোগ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তাদের কোনো গোপন ইচ্ছে থাকলে তা পূরণ হবে এবং জীবনযাত্রার মানের ক্ষেত্রে উন্নতি ঘটবে। তবে বা কানে কিন্তু আপনাদের একটা হালকা ইনফেকশনের সম্ভাবনা এই সময় থাকছে, একটু সতর্ক থাকবেন। একাদশতম ঘরে শুক্র জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি থাকছে। একাদশতম ঘরে শুক্রের অবস্থান অত্যন্ত শুভ। এই সময় প্রেম, প্রীতি, বন্ধুত্ব এবং সামাজিক আনন্দের সুযোগের জায়গাগুলো কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে বাড়তে দেখা যাবে। আর্থিক লাভ হবে, কিন্তু বিলাসিতার পিছনে কিন্তু আপনারা খরচ করে ফেলবেন, একটু সতর্ক থাকবেন। সৌন্দর্য, শিল্পকলা বা বিনোদন সংক্রান্ত কাজে কিন্তু আপনাদের সাফল্য আসবে। আর দ্বাদশ ঘরের হিসেবটা যদি দেখি, অর্থাৎ জুন মাসে 8 তারিখ থেকে 30 তারিখ, দ্বাদশ ঘর কি রিপ্রেজেন্ট করে? শয়ন সুখ, বিলাসিতা এবং আমাদের প্রজনন অঙ্গ। শুক্র দ্বাদশতম ঘরে গেলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে গোপন প্রেম বা রোমান্টিক সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু জটিলতা দেখা দেবে। বিছানার সুখ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি বেড কমফোর্ট, এবং বিদেশ সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের আনন্দ লাভ হবে। অতিরিক্ত ভোগবিলাস বা বেহিসেবি ব্যয়ের কিন্তু প্রবণতা এই সময় বাড়বে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছুটা রহস্য বা দূরত্ব আপনারা ফিল করবেন। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনে সাময়িক দূরত্বের জায়গা তৈরি হবে এই সময়। আমার কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ, তারপর আমাকে জানাবেন। এবারে শনির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। শনিদেব গোটা জুন মাস জুড়ে মীন রাশিতে অবস্থান করে থাকবেন। 17ই জুন থেকে ওনার স্পিড কিছুটা কমবে এবং উনি বক্রগতির প্রস্তুতি নেবেন। তা সিংহ রাশি থেকে যদি কাউন্টারটা দেখি, মীন রাশি হলো সিংহ থেকে অষ্টম ঘর। এখন অষ্টম ঘর কালপুরুষ রাশিচক্রের অষ্টম ঘরের বৈশিষ্ট্য কী এবং এই অষ্টম ঘর আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে? অষ্টম ঘর হলো আয়ু, রহস্য, উত্তরাধিকার সম্পত্তি, লুকোনো কোনো বিষয়, আকস্মিক কোনো দুর্ঘটনা, বাধা, পরিবর্তন এবং মৃত্যু সংলগ্ন অভিজ্ঞতার ঘর। এই ঘরের শারীরিক অঙ্গ হলো অ্যানাস, রেকটাম, যৌনাঙ্গ এবং পেলভিস অঞ্চল আমাদের শরীরের। শনি অষ্টম ঘরে থাকলে জাতক বা জাতিকার দীর্ঘস্থায়ী কোনো রোগ বা পুরনো কোনো শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কোনো পুরনো রোগ থেকে থাকলে এই সময় কিন্তু সে রোগ মাথাচাড়া দিয়ে উঠবে। অষ্টম শনির প্রভাবে হাড়ের সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে। 17ই জুনের পর পুরনো কোনো শারীরিক জটিলতা পুনরায় দেখা দেবে। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক লেনদেনে, যেমন জমি সংক্রান্ত ব্যাপারে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বা ঋণের ক্ষেত্রে দেরি হবে এবং জটিলতা তৈরি হবে। পুরনো সমস্যা সামনে চলে আসবে। গোটা মাস ধরে অষ্টম ঘরে শনির উপস্থিতি সিংহ রাশির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে। যে আকস্মিক আর্থিক ক্ষতি, গোপন শত্রুর উপদ্রব এবং আপনাদের মানসিক আতঙ্কের লেভেলটাকে বাড়িয়ে দেবে। আমার কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। এই সময় আপনাদের জীবনে হঠাৎ পরিবর্তন আসবে। মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করবেন। শারীরিক প্রভাব হিসেবে বলতে পারি গুপ্তাঙ্গের কোনো রোগ, পাইলস, হাড় বা জয়েন্টের দীর্ঘস্থায়ী কোনো ব্যথা, বা আপনার ডান উরুতে ফোলা ভাব আপনারা অনুভব করতে পারেন বা ব্যথা অনুভব করতে পারেন। 17ই জুনের পর শনির গতি কিছুটা স্লো হয়ে আসবে। ফলে এই বাধাগুলো কিন্তু আরও জটিল আকার ধারণ করবে এবং রোগ নিরাময়ে কিন্তু দীর্ঘ সময় লাগবে। 17ই জুনের পর শনির গতি মন্থর হলে এই বিষয়গুলো আরও দৃঢ় হয়ে আসবে। শনি অষ্টম ঘর থেকে তৃতীয় দৃষ্টিতে দশম ঘর, সপ্তম দৃষ্টিতে আপনাদের দ্বিতীয় ঘর এবং দশম দৃষ্টিতে আপনাদের পঞ্চম ঘর দেখবেন। দশম ঘরে শনির দৃষ্টি কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দেবে। পঞ্চম ঘরে ওনার দৃষ্টি সন্তান এবং প্রেমের বিষয়ে দেরি করিয়ে দেবেন বা নতুন নতুন বাধা নিয়ে আসবেন। আমার কথাগুলোকে আপনারা ভালো করে জুন মাসে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে রাহুর গোচর বা ট্রানজিটের আলোচনা চলে আসছে। সম্পূর্ণ জুন মাস জুড়ে রাহু কুম্ভ রাশিতে বক্রগতিতে অবস্থান করবেন। রাহু কুম্ভ রাশির নিজস্ব নক্ষত্র শতবিষায় বিচরণ করবেন জুন মাসে। তাহলে সিংহ রাশি থেকে যদি কাউন্টারটা করি, কুম্ভ রাশি হলো সিংহ থেকে সপ্তম ঘর। সপ্তম ঘরের বৈশিষ্ট্য কি? সপ্তম ঘর আমাদের শরীরের কোন অঙ্গগুলোকে রিপ্রেজেন্ট করে? সপ্তম ঘর দাম্পত্য, ব্যবসায়িক পার্টনারশিপ
বিবাহ, যৌন সম্পর্ক এবং জাতক বা জাতিকার জনসংযোগকে রিপ্রেজেন্ট করে। এই ঘরের শারীরিক অঙ্গ হলো কিডনি, কোমর, মূত্রনালী, তলপেট এবং জাতক বা জাতিকার গুপ্তাঙ্গ। রাহু সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনা বা কনফিউশন উনি তৈরি করে দেবেন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। গভীর সন্দেহ এবং অবিশ্বাসের পাহাড় গড়ে তুলবেন আপনারা। ব্যবসায়িক পার্টনারশিপের জায়গায় কিন্তু বিশ্বাসের অভাব বা প্রতারণার একটা ভয় থাকছে এই মাসে। তাই যে কোনো এগ্রিমেন্ট সাইন আপ করার আগে কিন্তু একটু সাবধানী হবেন। ফলে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো ঝুঁকি আপনারা নেবেন না। কিডনি এবং মূত্রনালীর বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে এবং পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু আপনাদের পান করতে হবে এই মাসে। রাহু সপ্তম থেকে একাদশ ঘরে দৃষ্টি দেবেন, ফলে লাভের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ বা ধাক্কা কিন্তু আপনার জন্য ওয়েট করে থাকছে জুন মাসে। শরীরের তলপেট বা প্রজনন অঙ্গে কোনো অজানা বা অদ্ভুত রোগ দেখা দিতে পারে, যা খুব সহজে কিন্তু নির্ণয় করা যাবে না। আমার এই কথাটা ভালো করে আপনারা মিলিয়ে নেবেন। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। গোটা জুন মাস কেতু কিন্তু সিংহ রাশির প্রথম ঘরে বা লগ্নে অবস্থান করবেন, যা সিংহ রাশি সাপেক্ষে কালপুরুষের প্রথম ঘর। কালপুরুষের প্রথম ঘর কি রিপ্রেজেন্ট করে? জাতক বা জাতিকার স্বভাব, ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং শরীরের মস্তক বা মাথাকে নির্দেশ করে। ফার্স্ট হাউসে কেতুর উপস্থিতি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তিকে কমিয়ে দেবে, যা এক ধরনের আত্মবিস্মৃতি বা নিজেকে নিয়ে দ্বন্দ্বে পড়ে যাবেন তারা। এই সময় সিংহ রাশির জাতক এবং জাতিকারা মাথা ব্যথা, মাইগ্রেন, মেরুদণ্ডের উপরের অংশে ব্যথা বা মানসিকভাবে তারা কিছুটা সাময়িকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে আধ্যাত্মিক দিক দিয়ে কিন্তু কেতু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভোগ বিলাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোনো গোপন বিদ্যা, ধ্যান বা মুখ্যের দিকে ঠেলে দেবেন। এবারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা জুন মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব, অর্থাৎ তাদের কাজের জায়গাটা জুন মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। দেখুন, মৃগশিরা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে 6 জুন, সূর্য প্রবেশ করবে 8 জুন এবং বুধ প্রবেশ করবে 14 জুন। মৃগশিরা নক্ষত্রের প্রকৃতি কি? মৃগশিরা নক্ষত্রের প্রকৃতি হলো সন্ধান বা নতুন কিছুর খোঁজ করা। সিংহ রাশির দশম ঘর অর্থাৎ কর্মভাবে এই নক্ষত্রগুলোর আগমনের অর্থ হলো জাতক কর্মক্ষেত্রে নতুন কিছুর সন্ধানে ব্যস্ত থাকবে। সেটা নতুন চাকরি হতে পারে, নতুন কোনো প্রজেক্ট হতে পারে বা নতুন কোনো ক্লায়েন্টের খোঁজে চলতে পারে, যদি জাতক বা জাতিকা কোনো ব্যবসায়ী হয়ে থাকেন। মৃগশিরা নক্ষত্রের দেবতা হলেন সোম, যিনি মনকে প্রশান্ত করেন এবং একই সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে চঞ্চলও করে তোলেন। তাই কাজের জায়গায় সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মন অত্যন্ত চঞ্চল থাকবে। কোন ডেটগুলোতে, কোন তারিখগুলোতে? 6 জুন, 8 জুন এবং 14 জুন। এক কাজ ছেড়ে তারা অন্য কাজের দিকে ঝোঁকবার চেষ্টা করবেন। আমার কথাগুলো মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ আপনাদেরকে বলে দিলাম। আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে 21 জুন এবং বুধ প্রবেশ করবে 22 জুন। আদ্রা হলো তীব্র পরিশ্রম এবং ঝড়ের নক্ষত্র। সিংহের একাদশতম ঘর অর্থাৎ লাভের ঘরে এই নক্ষত্রে সূর্য এবং বুধের কনজাংশন কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ কোনো ঝোড়ো পরিস্থিতির সৃষ্টি করবে। আদ্রার দেবতা হলেন রুদ্র, এটি ধ্বংস এবং পুনর্নির্মাণের দেবতা। এর ফলে সিংহ রাশির জাতক এবং জাতিকারা তাদের পুরনো কাজের ধরন বদলাতে চাইবেন। পুরনো কোনো এগ্রিমেন্ট আছে সেটাকে ভেঙে নতুন করতে চাইবেন। অফিসে কোনো বড় পরিবর্তন বা রাজনৈতিক সংঘাতও কিন্তু আপনাদের জীবনে এই সময় নেমে আসতে পারে, একটু সতর্ক থাকবে। 15 জুন পর্যন্ত রবি সিংহ রাশির দশম ঘরে থাকায় সিংহ রাশির জাতক এবং জাতিকারা সরকারি কাজে বা উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে সাহায্য পাবেন। এই সময় আপনাদের কিন্তু প্রমোশনের যোগ প্রবল। এই সময় কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের প্রমোশনের যোগ প্রবল। তারিখটা কি? জুন মাসের 15 তারিখের মধ্যে, জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কথাগুলো মিলিয়ে নেবেন। 15 জুনের পরবর্তী পরিস্থিতি কি হবে? রবি আপনাদের একাদশতম ঘরে চলে যাচ্ছে। সিংহ রাশির জাতক এবং জাতিকারা নিজেদের কর্মের ফল পেতে শুরু করবেন এই সময়। কর্মক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে এই সময়। শনি সিংহ রাশির অষ্টম ঘরে থাকায় কাজে কিন্তু হঠাৎ মাঝে মাঝে বাধা আসবে। তবে 19 জুনের পর মঙ্গল আপনাদের লগ্নে চলে আসছে এবং আপনাদের দশম ঘরে প্রভাব ফেলবার পরে কর্মে গতি আসবে, কাজের জায়গায় আপনাদের স্পিড বাড়বে। কিন্তু সহকর্মীদের সাথে মঙ্গলের প্রবেশের কারণে কিন্তু উগ্র ব্যবহারের কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে, একটু সতর্ক থাকবেন। মাসের একেবারে শেষে বুধ রেট্রোগেট পজিশন বা বক্রি হচ্ছে। এই সময় কিন্তু কোনো পেশাগত ক্ষেত্রে কোনো নথিপত্রে সই করার আগে 2-3 বার ভালো করে দেখে নেবেন, চেক করে নেবেন, সতর্ক থাকবেন। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। সিংহ রাশির একাদশতম ঘর হলো মিথুন, যা আয়ের কারক। এই মাসে মিথুন রাশিতে আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখছি, ধনকারক।
শুক্রকে দেখছি সমৃদ্ধি এবং সূর্যকে দেখছি তিনি কর্তৃত্বকে রিপ্রেজেন্ট করেন। এই তিনটে গ্রহের কিন্তু মেলা বসছে। তো আয়ের উৎস অর্থাৎ সোর্সেস অফ ইনকাম কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই সময় বাড়তে দেখা যাবে, এই মাসে বাড়তে দেখা যাবে। এখন মাসের প্রথম দিকে এই গ্রহগুলো আপনাদের দশম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে, কাজের ঘরে বা আপনাদের কেরিয়ার বা পেশার ঘরে ভিড় করা কিন্তু কর্ম সংক্রান্ত একটা চাপ তৈরি হবে এবং একটা আর্থিক ব্যয়ের চাপ কিন্তু আপনারা ফিল করবেন। এবং অনেকটাই কিন্তু আপনাদের অষ্টম ঘরে শনি এবং প্রথম ঘরে কেতুর প্রভাবে এই কর্ম সংক্রান্ত চাপ এবং আর্থিক ব্যয়ের চাপ তৈরি হবে। ধীরে ধীরে যখন এই গ্রহগুলো শিফট করে যাবে, অন্য ঘরে শিফট করে যাবে, তখন কিন্তু কর্ম সংক্রান্ত চাপ কমে আসবে এবং আর্থিক ব্যয়ের চাপটা কমে আসবে। 2রা জুন থেকে যদি 17 জুনের হিসেবটা দেখি, পুনর্বসু নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা এই সময় দেখতে পাবো। পুনর্বসু নক্ষত্রের অর্থ কি? পুনরায় উজ্জীবন বা আবার ভালো ফল পাওয়া। এখন সিংহের একাদশতম ঘর অর্থাৎ লাভ স্থানে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান মাসের প্রথম ফেজে, প্রথম ভাগে কিন্তু আর্থিক দিক দিয়ে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা আটকে থাকা অর্থ বা পুরনো বকেয়া ফিরে পাবেন। 18 জুন দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র এবং 22 জুন বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রার অধিপতি হলেন রাহু এবং পুষ্যা আপনাদের দ্বাদশতম ঘরে থাকায় মাসের শেষ দিকে কিন্তু হঠাৎ কোনো বড় খরচ আপনার সামনে চলে আসতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু 29 জুনের আগে সিদ্ধান্ত নেবেন, কারণ 29 জুন বুধ বক্রি হচ্ছে, রেট্রোগেট মোশনে চলে যাচ্ছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। সামগ্রিকভাবে আয় আপনাদের ভালো হবে কিন্তু সঞ্চয় কম হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ফলে জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ধারাবাহিকভাবে আয় হলেও আপনাদের অষ্টম ঘরে শনির মন্দগতির কারণে ট্যাক্স, ইন্স্যুরেন্স বা পূর্বের কোনো গোপন আর্থিক বিষয়ে কিন্তু খরচ বাধ্যতামূলক হয়ে যাবে। শেয়ার বাজার বা যে কোনো স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টের দিকে এই মাসে আপনারা একেবারেই ঝুঁকবেন না। জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে সেটা দেখে নেব, অর্থাৎ আপনাদের রোগভোগের জায়গাটা জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, সিংহ লগ্নে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে কেতুর অবস্থান সিংহ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক স্থিতিশীলতা কিন্তু জুন মাসে বেশ টলিয়ে দেবে, অনেকটাই কমিয়ে দেবে। কেতু বিচ্ছিন্নতা এবং অস্পষ্টতার গ্রহ, যা মানুষকে নিজের শরীরের প্রতি অমনোযোগী করে তোলে। এর সাথে অষ্টম ঘরে শনির অবস্থান এবং 17 জুন থেকে তার স্লো মুভমেন্ট শুরু হওয়ায় পুরনো কোনো দীর্ঘস্থায়ী রোগ, বিশেষত হাড়ের রোগ, জয়েন্টের রোগ, গ্যাস্ট্রিকের রোগ বা আপনাদের গোপনাঙ্গের কোনো সমস্যা থাকলে তা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। মানসিকভাবে কেতুর কারণে এক ধরনের ভ্যাকুয়াম বা শূন্যতা আপনারা ফিল করবেন, যা দূর করতে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। অনিদ্রা, ঘুম কম হওয়া, ইনসোমিয়া যাকে আমরা বলি, বুক ধরফরানি বা অকারণ উদ্বেগ কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। 24 জুন চন্দ্রমঙ্গল কনজাংশনের কারণে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের রাগ বা ইমোশনাল আউটবাস্ট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ফলে 24 জুন কিন্তু আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। 24 এবং 25 তারিখ মঘা নক্ষত্রে মঙ্গল এবং কেতু 19 জুন প্রবেশ করছে। এটা কিন্তু জুন মাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট, অন্তত নক্ষত্র গোচরের দিক দিয়ে যদি আমরা দেখি। মঘা হলো সিংহ রাশির নিজস্ব নক্ষত্র, যা কর্তৃত্ব, রাজকীয় ভাব এবং পিতৃপুরুষের সাথে সংযুক্ত। এখন সিংহ রাশির প্রথম ঘর অর্থাৎ লগ্নে কেতু কিন্তু ইতিমধ্যে মানসিক কনফিউশন তৈরি করে রেখেছে। এবার 19 জুন মঘায় মঙ্গল প্রবেশ করছে, ফলে আগুনে কিন্তু ঘি পড়বে। মঘার দেবতা হলেন কাল ভৈরব। মঙ্গল কি রিপ্রেজেন্ট করে? অ্যাগ্রেশন। কেতু কি রিপ্রেজেন্ট করে? বিচ্ছিন্নতা বা মোক্ষ। ফলে এই দুটি নক্ষত্র মিলিত হয়ে অগ্নিকোণ যোগ তৈরি করবে। এর ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অতিরিক্ত রাগ, হাই ব্লাড প্রেশার, মাথা ব্যথা, বুক ধরফরানি এবং আকস্মিক শারীরিক আঘাত বা সার্জারিরও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়। আমি যে তারিখগুলো বলছি, সময়গুলো বলছি, মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। মানসিকভাবে সিংহ রাশি জাতক এবং জাতিকারা এক ধরনের অস্থিরতা এবং আক্রমণাত্মক মনোভাবের শিকার হবেন। সহজে কিন্তু মুক্তি পাবেন না এই ঘটনাগুলো থেকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শনিদেব 17 জুন প্রবেশ করবে। এই নক্ষত্র কিন্তু গোপন রোগ ও মানসিক গ্লানির এক ধরনের সংকেত দেয়। শনি পুরনো দীর্ঘস্থায়ী রোগকে উস্কে দেয়, আবার নতুন করে নিয়ে আসে। ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকারা পেট, হাড় এবং গাঁটের ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন এই মাসে। আদ্রা নক্ষত্রে রবি প্রবেশ করবে 21 জুন। ফলে আপনাদের মানসিক অস্থিরতা এবং দ্বিধাবোধের জায়গাটা কিন্তু 21 জুন থেকে আরও বাড়তে দেখা যাবে। আপনি আবেগপ্রবণ হয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।
ঘুমের ব্যাঘাত ঘটবে আপনাদের। এই বিষয়গুলো যেগুলো বললাম তারিখ ওয়াইজ সেগুলো আপনারা মিলিয়ে নেবেন এবং আগে থেকে কিন্তু আগাম সতর্কতা বা ব্যবস্থা গ্রহণ করতে ভুলবেন না। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো জুন মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। কালপুরুষ জাতচক্রে, কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ঘর আমাদের ঘর এবং মাকে রিপ্রেজেন্ট করে, আমাদের পরিবারকে রিপ্রেজেন্ট করে। এই মাসে ঘরটা কিন্তু অপেক্ষাকৃতভাবে শান্ত থাকবে। তবে 21শে জুনের পর বৃষ রাশিতে মঙ্গলের দৃষ্টি বৃশ্চিকে পড়ছে, আপনাদের 4th হাউসে পড়ছে, যা সিংহ রাশি জাতক এবং জাতিকাদের গৃহক্ষেত্রে কিছুটা অশান্তির কারণ সৃষ্টি করবে। সবচেয়ে বড় সমস্যা হবে সপ্তম ঘরে শনি রাহুর প্রভাব। এর ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনে ঠান্ডা যুদ্ধ এবং স্বামী স্ত্রীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। শতবিশা নক্ষত্রে রাহু গোটা মাস থাকছে। রাহু কুম্ভ রাশিতে সপ্তম ঘরে ট্রানজিট করছে। শতবিশাকে আমরা বলে থাকি শতচিকিৎসক বা গোপনীয়তার নক্ষত্র তাকে বলা হয়। সপ্তম ঘর হলো দাম্পত্য জীবনের ঘর। এই ঘরে শতবিশায় রাহুর অবস্থানের কারণে স্বামী বা স্ত্রীর মনে এক ধরনের গোপনীয়তা বা সন্দেহের জায়গা তৈরি হবে। পার্টনার হয়তো তার মনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাইবেন না, বা আপনারা মনে হবে উনি কিছু লুকোচ্ছেন। পারিবারিক শান্তি বজায় রাখতে স্বচ্ছ যোগাযোগ ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকছে না। মন খুলে নিজের পার্টনারের সঙ্গে কথা বলুন, এটা আমার পরামর্শ হবে। তাহলে দেখবেন মনের মালিন্যগুলো দূর হবে। প্রথম ঘরে কেতু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের পরিবার থেকে মানসিকভাবে কিছুটা দূরে সরিয়ে দেবে। জাতক এবং সিংহ রাশি জাতক এবং জাতিকারা জুন মাসে পারিবারিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছুটা অনীহা বোধ করবেন বা বাধাগ্রস্ত হবেন। স্ত্রী বা স্বামীর সঙ্গে মতানৈক্য দেখা দেবে এবং মা বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে একটু বিশেষ নজর দিতে হবে এই মাসে। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জুন মাসে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। এবং মৃগশিরা নক্ষত্রে শুক্র 6 জুন থেকে 21শে জুন পর্যন্ত থাকবে। শুক্র হলো প্রেমের কারক গ্রহ। মৃগশিরা মানে কি? নতুন কোনো খোঁজের সন্ধান করে সবসময় সে। তাই সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে এই সময়ে প্রেমের সম্পর্কে এক ধরনের অস্থিরতা বা নতুন আবেগের সন্ধান হবে। আপনার পার্টনারের প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু চঞ্চলতা তার পাশাপাশি থাকবে। কিন্তু নতুন একটা কোনো খোঁজের সন্ধানে আপনারা বেরিয়ে পড়তে পারেন। এটা কিন্তু অন্য কোনো কাজের খোঁজের কথা বলছি না, পার্টনারের খোঁজের সন্ধানের কথা বলছি। আদ্রা নক্ষত্রে শুক্র 21শে জুনের পর প্রবেশ করবে। আদ্রা হলো আবেগ এবং অশ্রুর নক্ষত্র। শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবার ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে প্রেমের সম্পর্কে এক ধরনের ঝোড়ো পরিস্থিতি বা আবেগের উচ্ছ্বাস তৈরি হবে, যেন আবেগের সুনামি তৈরি হবে। এ বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। রুদ্র হলেন ধ্বংসের দেবতা, আর শুক্রের অবস্থান এখানে প্রমাণ করে যে মাসের শেষ দিকে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, কান্নাকাটির জায়গা তৈরি হতে পারে, হঠাৎ ব্রেকআপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তো এগুলো সামাল দেওয়ার মতো কিন্তু যথেষ্ট মানসিক শক্তি আপনার মধ্যে থাকতে হবে। অতিরিক্ত পজিটিভনেস বা সন্দেহের কোনো জায়গা থাকলে তা কিন্তু যে কোনো সম্পর্ককে নষ্ট করে দেয়। এই জুন মাসে এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু সংযত হওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে একজন কোনো সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো কাউন্সিলরের সঙ্গে, রিলেশনশিপ কাউন্সিলরের সঙ্গে সম্পর্ক করতে পারেন, যিনি আপনাদের সম্পর্কের জায়গাগুলোকে মেরামত করে দেবেন, আপনাদের ভুলের জায়গাগুলোকে চিহ্নিত করে দেবেন, তাতে সম্পর্কটা টিকে থাকবে। সিংহ রাশির জাতক এবং জাতিকারা যদি নতুন কোনো প্রেমের প্রস্তাব কাউকে দিতে চান তাহলে কিন্তু সেটা মাসের ফার্স্ট হাফে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষতভাবে 8ই জুনের আগে। 8ই জুনের পরে কিন্তু এই ধরনের কোনো প্রস্তাব দেবেন না। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ দিনগুলো সম্পর্কে জানিয়ে দিই। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ দিনগুলো হলো 2, 4, 9, 10, 13, 15, 20, 24 এবং 27 তারিখ। আর আপনাদের জন্য অশুভ দিন জুন মাসের 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ। জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং সোনালী, গাঢ় লাল এবং কমলা। জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক পূর্ব দিক। জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা, যে কোনো প্রশাসনিক কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, যারা সরকারি চাকরি করেন, যারা ম্যানেজমেন্টের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা শেয়ার বাজারের বিশ্লেষক হিসেবে বা রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করেন, যারা আইটি বা যোগাযোগের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, এরা প্রত্যেকে কিন্তু জুন মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা ভালো করে আপনারা মিলিয়ে নেবেন। এবারে জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো।
এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি জুন মাসে আপনারা সঠিকভাবে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় একটা তামা বা পেতলের পাত্রে জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন, সাথে কিছু লাল চন্দন এবং লাল ফুলও ওনাকে দেবেন। একটা মন্ত্র জপ করুন, মন্ত্রটা বলে দিচ্ছি, ওং হাং হ্রিং হো স সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সূর্যোদয়ের আগে কিন্তু অবশ্যই স্নান করে নেবেন, শুদ্ধ হয়ে নেবেন। প্রত্যেক বৃহস্পতিবার কপালে সামান্য হলুদের তিলক পরবেন এবং 108 বার একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা বলে দিচ্ছি, ওং ব্রিং বৃহস্পতে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন পূব দিকে মুখ করে বসে, সকালবেলা স্নান সেরে। প্রতিদিন সন্ধেবেলা ওং সং শনিশ্চর নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে জপ করবেন। সম্ভব হলে কোনো শনি মন্দিরে গিয়ে জপ করবেন। শনি মন্দির যদি আপনার ধারে কাছে খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার বাড়িতে বসেই জপটা করে নেবেন। আর যতগুলো মন্ত্র জপের কথা বলছি, সেই মন্ত্র জপগুলো করবার সময় কিন্তু হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন। সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। আপনার অষ্টম ঘরের শনি এবং আপনার লগ্নের মঙ্গলের অশুভ প্রভাব এই হনুমান চালিসা কিন্তু কমিয়ে দেবে, প্রশমিত করবে। প্রতিদিন সকালবেলা বা সন্ধেবেলা আপনার এলাকার কোনো কালো কুকুরকে বা পাখিদের কিছু শস্য দেবেন, কিছু খাবার দেবেন, জল দেবেন। এতে আপনার মানসিক একাগ্রতার জায়গাটা বাড়বে। প্রত্যেক শনিবার বা অমাবস্যা একটা নারকেল ভাঙবেন। নারকেলটা ভেঙে অর্ধেক জলে এবং অর্ধেক দুধে কালো তিল কিছুটা মিশিয়ে নিয়ে কোনো প্রবাহিত নদীর জলে বা যে কোনো প্রবাহিত জলের মধ্যে ভাসিয়ে দেবেন এই নারকেলটাকে। এতে কি হবে? আপনার রাহু কেতু শান্তি লাভ করবে। রাহুর দ্বারা যে আপনার মানসিক কনফিউশনের জায়গা থাকছে, সম্পর্কের টানাপোড়েনের জায়গা থাকছে, সেগুলো কিন্তু কমে আসবে, প্রশমিত হবে। আপনার বাড়ির পূর্ব দিকটা সবসময় পরিষ্কার রাখবেন। সেখানে কোনো ভারী জিনিস রাখবেন না, বা এমন কোনো গাছ রাখবেন না যে গাছ অলরেডি শুকিয়ে গেছে, যে গাছে অনেক আগাছা চলে এসছে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।